পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করছেন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, গবেষক তৌহিদুল ইসলাম, টুকরা বাইতুন নাজাত জামে মসজিদ। যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব, যে মহান মালিক আপনাকে আমাকে প্রতি জুমার ন্যায় এই জুমায়ও যে আল্লাহ তাআলা মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে উচ্চ কণ্ঠে মহান রবের উদ্দেশ্যে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে অন্ধকার একটি পথ থেকে আলোকময় পথের দিশা দিয়েছেন, গোটা জাহেলিয়াতের আধারকে ঠেলে দিয়ে অসভ্য একটি জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন, সে মহামানবের রাহে দুরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা একটি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন সময় আফসোস করি, যাহারে যদি এই কাজটা এইভাবে হতো বা এইভাবে না হয়ে এইভাবে হতো। অনেক মানুষ মারা গেলেও আফসোস করি যে যদি এখানে না যেত হয়তো মরতো না, বা যদি জীবনে এই কাজটা করতাম এই হতো। বিশেষ করে বড় হওয়ার পরে আমরা ছোটবেলার অনেক বিষয় নিয়ে আফসোস করি। তো সর্বশেষ ফাইনাল, দুনিয়ায় আমাদের আফসোসের পরেও আবার পরিবর্তন হওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু ফাইনাল আমরা যেদিন আফসোস করব, যেদিন আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আফসোসের ব্যাপারে খুব সুন্দর করে জাতিকে বুঝিয়েছেন যে তোমরা এখন এইভাবে চলো, তোমরা একদিন এই আফসোসগুলো করবে। কারণ আফসোস করার পরে আমরা বলি, আহারে যদি কেউ আমাকে জানায় দিত যে ওখানে গেলে এত বড় ক্ষতি হবে, বা যদি কেউ আমাকে জানাতো যে ওখানে গেলে এই কাজটা হবে তাহলে আমি যেতাম, বা ক্ষতি হবে জানলে আমি যেতাম না। ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে আমাদের সে আফসোস হওয়ার আগে, আফসোস করার আগে আল্লাহ তাআলা যে বলেছেন কি কি জন্য আফসোস করা লাগবে, ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে হাদিস থেকে আমরা সে কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, এই কোরআনে মোট সূরা আছে কতটি? 114টি। কতটি সূরা? 114টি সূরা। এর ভিতরে 41 নম্বর সূরা নাম হচ্ছে হামিম সাজদা। সূরার নাম হামিম সাজদা। এই সূরা থেকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াতে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, এই মানুষগুলো যখন সবাই যখন মহান রবের দরবারে পৌঁছায় যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নিজেদের কান সেদিন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। আমাদের কান আমাদের বিপক্ষে বলবে। আমরা একটি কথা যখন শুনি আমরা মনে করি
এই কান দিয়ে কথা শুনলাম, ওই কান দিয়ে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে না, তোমার কানের ভিতরে যে কথাগুলো প্রবেশ করে এই কথাগুলো অন্য কান দিয়ে বের হয়ে যায় না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না, মানুষের কান দিয়ে এমন কোনো কথা শ্রবণ করে না, মানুষের চক্ষু দিয়ে এমন কোনো জিনিস দেখে না যে আমি রব্বুল আলামিন সেটা রেকর্ড করে রাখি না। আমাদের এই মুখ দিয়ে যে কথা হয় সব কিছু রেকর্ড করেন কে? এই যে 100 বছর আগে, 50 বছর, 60 বছর আগের ভিডিও অডিওগুলো যদি ভিডিও করে রেকর্ড করে আমাদের সামনে কেউ বাজাতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ যদি বছরের পর বছর আগের ভিডিওগুলো রেকর্ডিংগুলো শোনাতে পারে, তাহলে আমাদের সৃষ্টিকর্তা রব কি আমাদের কথাগুলো রেকর্ড করে রাখতে পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমার চোখ তোমার রবের সামনে বলে দেবে, তোমার চোখ যা ভিডিও দেখে, তোমার চোখ যা দেখে সব কিছু ভিডিও হয়। আল্লাহ তাআলা বলেন, তোমার কান যা শোনে সব কিছু রেকর্ড হয়। অজুলুদুহুম, তোমার দেহের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে সেদিন কথা বলবে। দেহের চামড়াও আমাদের বিপক্ষে চলে যাবে, আমাদের বিপক্ষে আমাদের চোখ, আমাদের কান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যেন সেই দিনের কথা ভুলে না যায়। কোন দিনের কথা? কিয়ামতের কথা। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, মানুষ যেন সেই দিনের কথা ভুলে না যায় যেদিন মানুষের নিজের কণ্ঠ যা আমি যা মনে চাই, আমার মন যা বলে সেইভাবে কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আন-নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ যেন সেই দিনের কথা ভুলে না যায়, তাদেরকে বারবার স্মরণ করিয়ে দাও। মানুষ যেন সেই দিনের কথা ভুলে না যায় যেদিন মানুষের নিজের কণ্ঠগুলো তার নিয়ন্ত্রণে থাকবে না, নিজের কণ্ঠগুলো অন্যের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই দিনের কথা যেন ভুলে না যায়। ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন, যেদিন মানুষের নিজের কৃতকর্মের কথাগুলো নিজের হাত, নিজের পা মহান রবের সামনে দাঁড়ায়া বলে দিবে, এই ব্যক্তি আমাকে দিয়ে এই কাজটি জোর করে করিয়েছে। এবার মানুষ যখন এই কথাগুলো বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন তার বিরুদ্ধে বলবে, এবার আল্লাহ তাআলা 41 নম্বর সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াতে বলেন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু।
أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ এবার তার অঙ্গ প্রত্যঙ্গকে নিজেই শাসাবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার নিজের হাত হয়ে আমার বিপক্ষে কেমনে কথা বললাম? তুমি আমার নিজের কর্ণপ্রহর হয়ে আমার বিপক্ষে কেন কথা বললে? তুমি আমার চোখ হয়ে আমার বিপক্ষে কেন কথা বললে? আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবে? জবাবে বললেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জবাব দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে বাক শক্তি দান করেছেন, তিনি প্রতিটা বস্তুকে বাক শক্তি দান করেছেন। এই আল্লাহ তাআলা খলাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর সেই রব আবার তোমার কাছেই, সেই রবের কাছেই আবার ফিরিয়ে নিয়ে এসেছে। এবার আমার রব বলেন সূরা হামিম সাজদার 22 নম্বর আয়াতে, وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীতে অপরাধ করার সময় এই চিন্তা করো নাই? অপরাধ করার সময় আল্লাহ বলে পৃথিবীতে অপরাধ করার সময় চিন্তা করো নাই যে তোমার কান একদিন তোমার রাতে বসে বসে, অন্ধকারে বসে বসে, একলা ছাদের উপরে বসে বসে কার সাথে কি গল্প করেছো, তোমার কান একদিন তোমার সেই কথাগুলো বলে যাবে। এই জন্য আমি বারবার বলি, আমাদের প্রত্যেকের আমলনামাগুলো কোনো একদিন বিকেলবেলা অথবা রাতের বেলা এই যে খেলা দেখার জন্য যে প্রজেক্টর লাগানো হয়েছে, এই প্রজেক্টরে যদি আমাদের নিজেদের আমলগুলো যদি দেখানো হয়, আমরা কি যতজন একসাথে খেলা দেখি ততজন একসাথে নিজেদের আমলগুলো আমরা দেখতে পারবো? জবাব যদি আসে না, আমার জীবনের হারাম কর্মগুলো এভাবে প্রজেক্টরের মাধ্যমে যদি এই অঞ্চলে দেখানো হয়, জবাব যদি আসে আমি দেখতে পারবো না, তাহলে আজকেই নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এলাকার কয়েকজনের সামনে যদি আমাদের হারাম কর্ম না দেখতে পায়, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদের এই কর্মগুলো আল্লাহ তাআলা ভিডিও আকারে দেখাবেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম। এই পৃথিবীতে তোমরা অপরাধ করার সময়, এই পৃথিবীতে তোমরা মিথ্যা কথা বলার সময়, এই পৃথিবীতে তোমরা চুরি করার সময়, এই পৃথিবীতে তোমরা ডাকাতি করবার সময়, এই পৃথিবীতে তোমরা অশ্লীল কর্ম করার সময় এই চিন্তা তোমার মাথায় ঢোকে নাই যে একদিন আমার চোখ, একদিন আমার কান, একদিন আমার দেহের চামড়া আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, অপরাধ করার সময় তোমরা মনে করছিলে আমার জীবনের অনেক কর্ম আছে, মানুষ যেমন জানে না, আমার আল্লাহ তাআলাও হয়তো আমার এই পাপগুলো জানে না। কিন্তু পাপগুলো জানেন কে? জানেন কে? আমরা মানুষদের ভয় পাই। আমরা মানুষকে যতটা ভয় করি,
আল্লাহি, মানুষকে যতটা ভয় করি, মানুষের সামনে অপরাধ করার সময় যতটা চিন্তা করি, ঠিক এতটুকু ভয় বা তার অর্ধেক ভয়ও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে করত, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যেত। আমরা চুরি করি না মানুষের ভয়ে, আমরা ডাকাতি করি না মানুষের ভয়ে, আমরা অশ্লীল কর্ম করি না মানুষের ভয়ে, কিন্তু আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এবার আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমার মুখটা নিস্তব্ধ করে দেওয়া হবে, সেদিন তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে। তোমার হাত বলবে হাত দিয়ে তুমি কি কর্ম করেছো, তোমার পাও বলবে পা দিয়ে কি অপকর্ম করেছো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। কার কথা? এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দাগুলো এবার কি আফসোস করবে? এবার বান্দার আফসোস শুরু হয়ে যাবে। প্রথম আফসোস করবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবাই ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বান্দাদের দিকে যখন আযাব ধেয়ে আসবে, আযাবে যখন বান্দাকে যখন গ্রেফতার করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আযাবটি যখন করিব তাদের কাছে এসে হাজির হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, এই আযাব সম্পর্কে আমি দুনিয়ায় তোমাকে বহুবার সতর্ক করেছিলাম। সেই দিন মানুষগুলো, আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো সেই দিন শুধু সেই জিনিসগুলোই তার সামনে এসে হাজির হয়ে যাবে যেই জিনিসগুলো সেই ব্যক্তি দুনিয়ার থেকে পাঠিয়েছেন। দুনিয়া থেকে আমরা যা কামাই করেছি শুধু সেইটুকু আল্লাহ তাআলা দেখাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। অস্বীকারীরা সর্বপ্রথম যে আফসোসটি করবে, সে আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। আমাকে যে কবর দিছিল, আমার পরিবারের মানুষগুলো আমাকে যে দাফন করেছিল, আমাকে যে কবরে দিয়েছিল, আজকে যদি আমার ওইভাবে কবরে যেভাবে মাটি হয়ে গিয়েছিলাম, ওইভাবে যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন, এবার এই বান্দাগুলো আরো রবের কাছে আফসোস করে বলবে, জাহান্নামকে যখন তার সামনে এনে হাজির করা হবে, অপরাধীদের সামনে যখন জাহান্নামকে তুলে ধরা হবে, আল্লাহ তাআলা বলেন, অজি আয়াউমা ইযিম বিজাহান্নাম। দুনিয়ায় বেখেয়ালি মানুষগুলোর সামনে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে যখন উপস্থাপন করা হবে, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে সেদিন মানুষ বুঝতে পারবে আমি দুনিয়ায় কি কাজ করেছি, কি অপরাধ আমি করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে, তখন বুঝে আর তোমার লাভটা কি হবে। জাহান্নাম যখন সামনে আমাদের আসবে, তখন আল্লাহ তাআলা বলছেন, মানুষগুলো, আয় আল্লাহ, এটা কি, আমি কি কাজ করেছি। আল্লাহ তাআলা বলছে, তখন বুঝে আর কোনো লাভ হবে না। তখন মানুষগুলো আর একবার আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আল্লাহ তাআলা, আমি যদি আগের থেকে মহান রবের কাছে কিছু পাঠাতাম, তাহলে আজকে আমার এই বিপদে পড়তে হতো না। কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে,
দুনিয়ায় সেদিন সব মানুষগুলো বিপদে পড়বে না, দুনিয়ায় সেদিন সব মানুষগুলো বিপদে পড়বে না। যে মানুষগুলো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে তাদের কোনো বিপদ নাই, আর আমলনামাগুলো যখন বেঈমানের পিছন থেকে বাম হাতে ধরায় দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যখন বেঈমানের আমলনামাগুলো যখন বাম হাতে দেওয়া হবে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই মানুষটা আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমার এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। এবার রব বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম অবশ্যই একটি গোপন ফাঁদ। জাহান্নাম কি? গোপন একটি ফাঁদ। পাখি ধরার জন্য মানুষ যেমন ফাঁদ তৈরি করে, এই ফাঁদের ভিতরে সব পাখিগুলো আটকা পড়ে না, শুধুমাত্র যেই পাখিগুলা একটু খেয়াল করে না সেই পাখিগুলো আটকা পড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিঃসন্দেহে অবশ্যই জাহান্নাম হলো একটি গোপন ফাঁদ, আর এই গোপন ফাঁদের ভিতরে আটকা পড়বে লিত্তাগিনা মাআবা, যারা বিদ্রোহী। যারা কি বিদ্রোহী? মানে কি? মসজিদ থেকে কথা শুনে যায়, আসরের সময় আগেই ভুলে যায়। মসজিদ থেকে কথা শোনে, এত কথা শোনার পরেও ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, সালাম ফিরানোর পরেই মারে দৌড়। আছে না নাই? আর যদি সামনে জিলাপি থাকে তাহলে আর যায় না, জিলাপি না থাকলে ওরে আর মসজিদে রাখা যায়? আছে না নাই? দেখবেন যে সামান্য 2 পিস জিলাপির জন্য ও মসজিদে বসে থাকে, তবে সুন্নাত পড়ে না। ওই বাইরে গিয়ে এত নামাজ পড়া লাগে, অনেক চিন্তা ভাবনা করে, 2 পিস জিলাপির জন্য বসে থাকে। আর যদি জিলাপি না থাকে সালাম ফিরাইয়া দেখবেন রাস্তার পরে মানুষ। আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছে বান্দারা এবার আফসোস করবে এই জিলাপি খাওয়া মুসাল্লিগুলো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আল্লাহ তাআলা, যদি তুমি আমার হিসাবের কোনো ব্যবস্থা না রাখতে কতই না ভালো হতো। যদি আমার হিসাব না হতো তাহলে তো খুবই ভালো হতো। আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আল্লাহ, আমার যে মৃত্যু তুমি দিয়েছিলে, আমার এই মৃত্যু যদি চূড়ান্ত হয়ে যেত, আমার এই মৃত্যুই যদি শেষ হয়ে যেত, মরার পরে যদি আমার আর জীবন না দেওয়া হতো কতই না ভালো হতো। এটি আফসোস করবে। এবার আল্লাহ তাআলা বলেন সব থেকে বড় আফসোস করবে সম্পদশালীরা। এবার আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এবার ধনী লোকদের আফসোস হবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, আমার সেই মালগুলো কোথায় গেল? যে মালের জন্য আমি আমার নিজের জীবন শেষ করে দিলাম, যে মালের জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আমি মারা যাওয়ার পরে আমার পরিবারের লোকজন সেই মাল থেকে আমার জন্য তো কোনো সদকাও পর্যন্ত করে নাই। আল্লাহ তাআলা বলছেন সম্পদশালীরা সেদিন আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল সেই মাল, যেই মালের জন্য আমি দুনিয়ার জীবনটা, যেই মালের জন্য দুনিয়ার জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছিলাম, আখিরাতের জীবনকে ভুলে গিয়েছিলাম। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এজন্য আমার রব বলছে পার্থিব জগৎকে যারা, দুনিয়ার জীবনকে যারা পরকালীন জিন্দেগির চাইতে, দুনিয়ার জীবনকে যারা আখিরাতের জিন্দেগির চাইতে বেশি মর্যাদা দিবে, আখিরাতের জীবনের চাইতে বেশি মূল্য দিবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া,
দুনিয়ার জীবনকে যারা আখেরাতের জীবনের চাইতে বেশি অগ্রাধিকার দিবে, আখেরাতের জীবনের চাইতে দুনিয়ার জীবনের জন্য যারা বেশি দৌড়াবে, আল্লাহ বলছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এবং তারা আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার সেই মাল, যে মালের জন্য আমি ফজরের নামাজ আদায় করতে পারি নাই, যে মালের জন্য আমি জোহরের নামাজ আদায় করতে পারি নাই, যে মালের জন্য আমি রাতের পরে রাত জেগেছি, যে মালের জন্য আমি দিনের পরে দিন পরিশ্রম করেছি, আয় আল্লাহ সেই মাল আমার কোনো কাজ দিল না। এবার আল্লাহ তাআলা বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, এবার মাস্তানেরা যারা আছেন এলাকায়, কিছু মাস্তান কয় এই এলাকায় আমার উপর দিয়ে কথা বলবে কে, তার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। মাস্তানি এলাকায় তারাই করে যাদের কোনো সম্মান নাই, যাদের সম্মান আছে তারা অবৈধভাবে মাস্তানি গুন্ডামি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এবার এই মাস্তানগুলো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আয় আল্লাহ আমার সেই মাস্তানি কোথায়, আমার সেই রাজত্ব কোথায়, আমার সেই ক্ষমতা আজ কোথায় চলে গেল, আমার কোনো ক্ষমতা তো আমার কোনো কাজে দিল না। আল্লাহ তাআলা বলবেন এত ক্ষমতা দেখার দরকার নাই, ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ওই মস্তানকে আটক করো। কে বলবে? কে আটক করবে? আল্লাহ আটক করবে। আল্লাহ বলছে খুযুহু ফাগুল্লু, এবার ওই সম্পদশালীকে আটক করো, যে সম্পদশালী আল্লাহকে ভুলে গিয়ে সম্পদ উপার্জন করেছে। হালাকান্নি সুলতানিয়া, সেই মাস্তানকে আটক করো, যেই মাস্তান দুনিয়ায় অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, দুনিয়ায় অবৈধভাবে মানুষদেরকে ক্ষমতা দেখিয়েছে, দুনিয়ায় অবৈধভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, মস্তানি দেখায়া গুন্ডামি দেখায়া। হালাকান্নি সুলতানিয়া, এবার তাকে আটক করো। আল্লাহ তাআলা বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, আটক করার পরে ওই মস্তানকে আটক করার পরে ওই পয়সাওয়ালাকে জাহান্নামের ভিতর দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবুনা যিরাআন ফাসলুকু, এবার আল্লাহ তাআলা বলেন তাকে 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে রাখো। যাদের উপরে মাস্তানি করতে জোর করে তারা একটু দেখুক সে কোথায় আছে নেতা। এবার আল্লাহ তাআলা বলেন এটার কারণ হলো ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারোর প্রতি কোনো জুলুম করি, যে যতটুকুই আমল করেছে ততটুকুই তার ফল দেওয়া হবে। আমি তাকে আটক করার একটা কারণ হলো, আমি তাকে জাহান্নামে দেওয়ার একটা কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এর কারণ হলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান পোষণ করত না। শুধু তাই নয়, তাকে জাহান্নামে দেওয়ার আরেকটি বড় কারণ আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওর রাজত্ব ছিল, ওর বড়লোকি ছিল, ওর কাছে অনেক পয়সা থাকার পরেও ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই ব্যক্তি গরিবদের খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে নাই, বরং গরিবদেরকে খাবার দিয়েছে। 10 কেজি চাউল দেওয়ার কথা 8.5 কেজি দিয়েছে, আর 10 কেজি চাউল ফ্রিতে দেওয়ার কথা কার্ড কিন্তু 500 করে টাকা নিয়েছে। আছে না নাই? আছে না? যখন যারা পাওয়ারে থাকে তখন তারা এরকম ভাবে টাকা নেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই ব্যক্তি গরিবদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে নাই। আজকে ওই সময় বাজারে একবার ফোন দিলে কত লোক হাজির হয়ে যেত, অসংখ্য লোকজন হাজির করে যাকে তাকে ব্ল্যাকমেইল করতে পারত। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তোমার বাঁচানোর জন্য তোমার সমব্যথী কোনো বন্ধু আজকে পাওয়া যাবে না। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা হাক্কর 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যখন এই বিপদে ফেলানো হবে, তোমাকে যখন আটক করা হবে,
ধনীদেরকে যখন আটক করা হবে, মাস্তানদেরকে যখন আটক করা হবে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় সেই সময় তোমার ক্ষমতা ছিল ফোন দিয়ে যাকে তাকে শত শত মানুষজনকে জায়গায় তুমি হাজির করতে পেরেছো, কিন্তু আমি রব যেদিন তোমাকে 70 হাত লম্বা শিকল দিয়ে গ্রেফতার করব, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন তোমার বাঁচানোর জন্য কোনো বন্ধু সেদিন তোমার কাছে হাজির হবে না। কার কথা? আল্লাহ তাআলার কথা মিথ্যা? এবার আমার রব বলেন, এই দুনিয়া থেকে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এখন বিদ্যুৎ নাই, মসজিদের ভিতরে আমাদের গরম লেগে যায়, রোদ্রে কাজ করতে গেলে আমাদের পুরো শরীরটা ভিজে যায়, রোদ্রে আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই বিশাল দূরের সূর্য, 9,30,00,000 মাইল দূরের সূর্য, আল্লাহর নবী বলেছেন সুরমাদানি যতটুকু উঁচু, এত উপরে মাথার কাছে এসে হাজির হয়ে যাবে, টকবাক করতে থাকবে। এবার এই বান্দা পানির জন্য চিৎকার করবে, আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করা যায় নাকি? রব আমাকে একটু পানির ব্যবস্থা করা যায় নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এই বান্দা যখন পানির জন্য চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফোড়া হলে যে পুজ হয়ে যায়, শরীরে ঘা হলে যে পুজ হয়ে যায়, এই উত্তপ্ত গরম পুজ, তাআমুন ইল্লা মিন গিসলিন, এই ক্ষতের করণ পুজ যখন বান্দার সামনে ধরবে, এত পিপাসার্ত থাকবে, এত ক্ষুধার্ত থাকবে, সামনে মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে গিলে ফেলবে, আর পিছনের রাস্তা দিয়া নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেদিন এই মানুষগুলোকে ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, সেদিন এই মানুষগুলোকে ক্ষতের করণ পুজ ছাড়া আর কোনো কিছুই সেদিন দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন এটা সবার জন্য থাকবে না, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলছে সবাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবারগুলো শুধুমাত্র পাপীদের জন্যই বরাদ্দ থাকবে। কাদের জন্য? পাপীদের জন্য। আল্লাহ তাআলা বলছেন এই খাবারগুলো শুধু পাপীদের জন্য বরাদ্দ থাকবে, আর কারোর জন্য এই খাবারগুলো বরাদ্দ থাকবে না। তুমি দিও হাউদে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান, বলে আমিন। প্রিয় রাসূলের প্রিয় উম্মত, উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও, বলে আল্লাহুম্মা আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা বলে বান্দারে এবার তোমার বড় আফসোস হয়ে যাবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন এবার দুনিয়ায় যেই বান্দারা নিজের ইচ্ছা মতো চলেছে, মন চাই জিন্দেগি যারা চলেছে, নিজেকে আল্লাহর
নিজেকে আল্লাহ তাআলার ইচ্ছা মতো যারা পরিচালিত করে নাই, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি ইলাস সাবিলা। এই মানুষগুলা নিজের হাত সেদিন নিজেরা কামড়াবে। নিজের হাত, আমার হাত আমি কামড়াবো। কার কথা? আল্লাহ তাআলা বলছেন পাপীরা সেদিন নিজের হাত নিজে কামড়াতে থাকবে, আর সেদিন আবার আফসোস করে বলবে আয় আল্লাহ, আমি যদি রাসূলের সহযোগী হয়ে যেতাম তাহলে কতই না ভালো হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আবার আরেকটা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। রব্বুল আলামিন, আমি যে বন্ধুর মাধ্যমে বিপদগামী হয়েছি, এই বন্ধুকে যদি গ্রহণ না করতাম তাহলে আমি বিপদগামী হতাম না। এটা আফসোস করবে যে কার দ্বারা সে পাপের ভিতরে প্রথম ঢুকলো, সে তাকেও গালিগালাজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, এবার তার আফসোস হয়ে যাবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খুযুলা। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু বন্ধু আমার ছিল, সেদিন মানুষগুলো বলবে এমন কিছু বন্ধু আমার ছিল যেই বন্ধুদের প্রচারণার কারণে, যেই বন্ধুদের কথা শোনার কারণে আমি আমার রবের রাস্তায় আসতে পাই নাই। এই জন্য মানুষের সাথে মিশতে হলেও সাবধানে মিশতে হবে। আল্লাহ তাআলা এবার সতর্ক করে বলছেন, বান্দারা, শেষ সতর্ক হলো ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। হে দুনিয়ার মানুষ, আজকে চেহারায় গিয়া, তোমার আয়নায় গিয়া তোমার চেহারাটা দেখবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন এই পাপীদের ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন পাপীদের চেহারাটা আমি আগুন দিয়ে ঝলসে দেব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আহজাবের ভিতরে 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলো আগুন দিয়ে উলাট পালাট করে দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূল। চেহারাগুলো যখন উলট পালট করে দেওয়া হবে, সেদিন বান্দাগুলো আবার আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের অনুসারী হয়ে যেতাম, আমাকে বিপদগামী হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আফসোস করার আগেই আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আফসোস করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন এই মানুষগুলো আরেকটি বড় আফসোস করবে, ওয়াকালু রব্বানা, তারা বলবে আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আয় আল্লাহ তাআলা, আমি যদি সমাজে এমন কিছু নেতার আনুগত্য না করতাম, যেই নেতারা আমাকে নামাজের জন্য আহ্বান করে নাই, যেই নেতারা আমাকে রোজার জন্য আহ্বান করে নাই, যেই নেতারা আমাকে হজের জন্য আহ্বান করে নাই, যেই নেতারা আমাকে পর্দার জন্য আহ্বান করে নাই, যেই নেতারা আমাকে ভালো কাজের দিকে আহ্বান করে নাই, আমি যদি এই নেতাদের অনুসরণ না করতাম, ওয়াকুবারা'ানা, আর এলাকার এই ধরনের বড় ভাইদের সাথে যদি আমি না চলতাম, ফাদাল্লুনাস সাবিলা, তাহলে আমি সঠিক পথ থেকে সরে যেতাম না। এবার আল্লাহ তাআলা বলে, বান্দারে, এবার তুমি কি করো? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন আর কোনো কিছু দিশা যখন না পাবে, কোনো পথ যখন খুঁজে না পাবে, তখন আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে রব, যারা আমাদের বিপদগামী করেছে, যারা আমাকে সঠিক পথ থেকে সরায় দিয়েছে, আমাকে যে আযাব তুমি দিবা, তার থেকেও তাদের ডবল আযাব, 2 গুণ আযাব দিয়ে দাও।
যে আমার যে আযাব তুমি আল্লাহ দিবা, তার থেকে আমাকে যারা বিপদগামী করেছে তাদেরকে তুমি 2 গুণ আযাব দিয়ে দাও। এই জন্য প্রিয় ভাইরা, আসুন সেই দিন আফসোস করার আগে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, নতুবা বাঁচার কোনো উপায়। সন্তানের কাছে যাবেন, বাঁচার জন্য সন্তান ধরা দিবে। ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, কারোর কাছে গেলে আল্লাহ তাআলা আমাদের ধরা দিবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তামুত, খবরদার ইন্তেকাল করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি নিজেকে ইসলামের ভিতরে ঢুকিয়েছো। এই জন্য আমি একটা প্রশ্ন করি প্রায়, যে ইসলাম মানে কি? সবাই বলেন ইসলাম মানে কি? ইসলাম মানে কিন্তু শান্তি না। ইসলাম মানে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছিলেন, ও ইব্রাহিম আসলিম করো, মানে আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ইসলাম মানে কি করা? সবাই বলেন ইসলাম মানে কি করা? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে কি আল্লাহ তাআলার কথা মতো চলবে নাকি নিজের কথা মতো চলে? কার কথা মতো চলবে? তাহলে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি যে কত পার্সেন্ট মুসলিম? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, যার হিসাব নিজে করার জন্য যথেষ্ট। এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন গভীর রজনীতে, আমি কত পার্সেন্ট মুসলমান? যেহেতু আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আত্মসমর্পণ করি, তাহলে আত্মসমর্পণ যার কাছে করব, চলবো কি তার ইচ্ছায় না নিজের ইচ্ছায়? কথা বোঝেন নাই? অন্যদিকে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, জান্নাতুল কাফের, আর অস্বীকারীদের জন্য আরামায়েশের জায়গা। তার মানে মুমিনদের জন্য দুনিয়ায় কোনো স্বাধীনতা, জেলখানায় যেমন স্বাধীনতা নেই, সবকিছু জেলারের সিস্টেম অনুযায়ী চলতে হবে। এই দুনিয়াটা হচ্ছে একটি মুসলমানদের জন্য, যে ইসলাম গ্রহণ করবে, যে বলবে আমার ধর্ম ইসলাম, সে ইসলাম নামক একটি জেলখানার ভিতরে আবদ্ধ হবে। এবং এই জেলখানার জেলার হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সার্বিক নির্দেশনা মানতে হবে। এখন আমি কতটুকু মুসলিম? মুসলিম কি অল্প হলে ছাড় আছে না পরিপূর্ণ হতে হবে? আল্লাহ তাআলা বলছে কি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো, অল্প না সম্পূর্ণ? তা আমি সম্পূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা আমি আমার নিজের কাছে যদি জিজ্ঞাসা করি, বাড়িতে গিয়ে একটু ভেবে 1টা মিনিট ভাবলে যে আমি কত পার্সেন্ট মুসলমান, দেখবেন কেউ 5%, কেউ 10%, কেউ 20%, কেউ 30%, কেউ 40%, কেউ 100% যদি নিজের মনের ভিতরে বলে যে না আমি 100% মুসলমান, তাহলে সে সঠিক মুমিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে, ওয়ালা তামুত, সতর্ক করেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তুমি আত্মসমর্পণ না করে, তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? আর যদি আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।